अल्हम्दुलिल्लाहिल्लज़ी अब्दा अल अफ़लाक वल अर्दीन वस्सलातु अला मन काना नबिय्यन व आदमु बैनल माइ वत्तीन व अला आलिहि व अस्हाबिहि अजमाईन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुबीनुल मुईनुल मुख्तारुल करीम। व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। Allah, in the name of the most merciful, the most gracious. The Holy Prophet, peace be upon him, sallallahu alaihi wasallam, said, respect every Islamic scholars because al-ulama warasatul anbiya, sallallahu ta'ala alaihi wasallam. সর্বপ্রথমে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত, যিনি এই পৃথিবীকে বানিয়েছেন, ক্রিয়েট করেছেন, যিনি এই সল্লাপাড়া গ্রামে একটি মাদ্রাসা কায়েম তার বান্দাদের মাধ্যম দিয়ে করিয়েছেন এবং বাৎসরিক প্রথম জালসা এই গ্রামে সল্লাপাড়া সুন্নি মুমিন মুসলমানদের মাধ্যম দিয়ে কায়েম করিয়েছেন, সেই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সকলে মিলে শুকরিয়া আদায় করি। পড়ুন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। অতঃপর আকায়ে কায়নাত, শহরে ইয়ারে ইরাম, তাজদারে হারাম, নওবাহারে শফাত, শবে মেরাজের দুলহা, আমিনার লাল, মরুর দোলাল, যিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, শফিয়ানাল মুজনাবিন, রাহাতুল আশিকিন, আহমদে মুজতবা জনাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে রিসালাত মাআবে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের তরফ হইতে লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তি রূপে অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন, যে কোরআনকে প্রত্যেক মুসলমান তার পার্থিব জীবনের সবচাইতে প্রাধান্যময় গ্রন্থ হিসেবে অ্যাকসেপ্ট করে, কোরআনের পর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ কথা কর্ম, তিনার সম্মুখে সাহাবায়ে কেরামদের সেই কর্ম, যে কর্মে রসুল পাক নীরব থেকেছেন, সেটাকে আমরা ইসলামিক পরিভাষায় হাদিস বলে জানি। এক কোরআন আর এক হাদিস। আমলের দিক দিয়ে সর্বক্রমে আগে কোরআনের প্রতি আমল করতে হয়, তারপর যদি বিকল্প থাকে তো হাদিসের উপরে আমল করতে হয়। বলে কোরআন সূরা আরাফ, যেটি কোরআন শরীফের 9 নম্বর পারাতে সূরা আরাফ এসেছে। সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ঘোষণা, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন এই কোরআন পড়া হবে, ওয়া ইযা কুরিআল কুরআনু, যখনই এই কোরআন শরীফ পড়া যাবে, যে জায়গাতে হোক, চাহে মিলাদের মাহফিলে হোক, জালসার স্টেজে হোক, আপনার কোরআন খানিতে হোক, কেরাতের উদ্দেশ্য হোক, নামাজে হোক,
নামাজের বাইরে হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কমন ভাবে ওয়া ইজা কুরিআল কোরআন, কোরআন যখন পড়া হবে এই শব্দটি বললেন। অর্থাৎ যে যে জায়গাতে কোরআন পড়া বৈধ, যেখানে কোরআন পড়া যায় সেই জায়গাতে, সেই জায়গাকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন ওয়া ইজা কুরিআল কোরআনু ফাসতামিউ, যখন কোরআন পড়া হবে সর্বপ্রথম তোমরা চুপ থাকো। লাহু আনসিতু, এবং সেটাকে কর্ণপাত দিয়ে শ্রবণ করো। দুটি ব্যাখ্যা আমরা পেলাম, এক চুপ থাকা, দ্বিতীয় ধ্যান দিয়ে শোনা। তখনই ধ্যান দিয়ে শোনা যাবে কোনো বিষয়কে যখন সেই বিষয়টাকে সেই ব্যক্তি সাইলেন্টভাবে, নীরবভাবে অবজার্ভ করবে, শুনবে, সেটাকে বলা হয় শোনা। লাআল্লাকুম তুরহামুন, তবে কি হবে, যখন কোরআন পড়া হবে চুপ থাকবে, ধ্যান দিয়ে শুনবে, তবে তোমার প্রতি আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের করুণা তোমার প্রতি বর্ষিত হবে। বলে এ থেকে মাসআলা বের হয়, বলে কোরআন যখন পড়া হয়, যদি কোরআন খানিতে পড়া হয়, তাহলে একজন যদি জোরে পড়ে বাকি জন চুপচাপ সেটাকে শুনবে। এবার একসঙ্গে 10 জন মিলে একত্রিতভাবে যদি কোরআন পড়তে চাই, তাহলে সবাইকে, সকলকেই এমনভাবে পড়তে হবে যাতে একের আওয়াজ আরেক কানে না যায়। যদি এর আওয়াজ অন্যর কানে চলে যায়, দুজনেই যদি কোরআন পাঠ করে, তাহলে যে কোনো একজনকে কোরআনকে বন্ধ করতে হবে, কোরআন পড়া থেকে বিরত থাকতে হবে, নচেত গুনাহগার হবে। কারণ অ্যাকর্ডিং টু কোরআন, যখন কোরআনের আওয়াজ কারো কানে যাবে তখন সেই ব্যক্তিকে চুপ থাকতে হবে। এটা হচ্ছে আপনার কোরআনের নিয়ম। কোরআন অনুযায়ী যদি আপনি আমল করতে যান, তাহলে নামাজেও এই হুকুমটা আসছে। বলে মাগরিব, এশা আর ফজর, এই তিনটি নামাজে ইমাম যে কেরাত করে, যেটাকে আমরা কেরাতে জেহরি বলি, লাউডলি বলি, বলে প্রথম 2 রাকাতের কেরাতের সময় ইমামের পিছুতে যে মুক্তাদি থাকবে, তার জন্য এই অ্যাকর্ডিং টু কোরআনের আয়াত সাব্যস্ত হয় যে ইমাম যখন কেরাত করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন পাঠ করবে, তো মুক্তাদির জন্য এটা হচ্ছে ওয়াজিব, নেসেসারি অথবা কম্পালসারি যে সেই ইমামের কেরাতটাকে চুপচাপভাবে শ্রবণ করবে। তো এটা আপনার কোরআন মোতাবিক হুকুম পেলাম। কিন্তু যদি আমরা এবার হাদিসে যাই, দুটো জিনিস বোঝালাম, এক হচ্ছে কোরআন আর এক হচ্ছে হাদিস। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস এনেছেন। ওই হাদিসের মধ্যে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নবী পাক আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন, সেই ব্যক্তির নামাজ পরিপূর্ণ না, সেই ব্যক্তির নামাজ অসম্পূর্ণ যে ব্যক্তি তার নামাজের মধ্যে সূরা ফাতিহা ব্যবহার করে না। যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না, সেই ব্যক্তির নামাজ নামাজ নয়, বরং অসম্পূর্ণ নামাজ, ত্রুটিময় নামাজ। অতএব এই হাদিস থেকে যদি আপনি আমল করতে চান, তাহলে আপনি কি করবেন? হয় প্রত্যেক নামাজে আপনি সূরা পাঠ করবেন, চাহে সে নফল হোক, সুন্নাত হোক, বেতেরের ওয়াজিব হোক, অথবা 5 ওয়াক্ত ফরজ হোক। এবার কোনো ব্যক্তি যদি বুখারীর প্রতি আমল করে, ডাইরেক্ট এই হাদিসের প্রতি আমল করে, 5 ওয়াক্ত নামাজের যদি সূরা ফাতিহা নিজে থেকে ব্যবহার করে, তাতে সে একাই পড়ুক অথবা ইমামের পেছুতে পড়ুক, সেই ব্যক্তির নামাজ হবে কি হবে না? কিছু বাংলাভাষী, বাংলা পড়া, উইদাউট নলেজ অফ ইসলাম,
বুখারীর জ্ঞান পরিপূর্ণ নাই, বাংলা ভাষায় বঙ্গানুবাদ বুখারীকে আপনার পাঠ করে হাদিস পেয়ে যায় যে দেখো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, লা সলাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সেই ব্যক্তির নামাজ পরিপূর্ণ নয় যে ব্যক্তি তার নামাজের মধ্যে সূরা ফাতিহাকে ব্যবহার করে না, সূরা ফাতিহা পাঠ করে না, সেই ব্যক্তির নামাজ নয়, বরং সেই নামাজের মধ্যে ত্রুটি হয়ে যায়। এই ভেবে যদি প্রত্যেক নামাজে সেই ব্যক্তি সূরা ফাতিহা ব্যবহার করতে লাগে, একাই করলে ঠিক আছে, সুন্নতে করলে ঠিক আছে, নফলে করলে ঠিক আছে, কিন্তু ইমামের পেছুতেও যদি সূরা ফাতিহা পাঠ করতে লাগে কি হবে জানেন? ইমাম বুখারী বলেছেন, আল বুখারিউ ইয়াহদিউ আল আহাদিসু মুদিল্লাতুন ইল্লাল মুহাদ্দিস। এই বুখারীর হাদিসকে মুহাদ্দিস, রিসার্চার যিনারা স্টাডি করে তিনারা ব্যতীত যদি অন্য ব্যক্তি ডাইরেক্ট হাদিস নিয়ে একে ব্যবহার করতে যায় তাহলে সে ব্যবহার তো করতে পারবে কিন্তু সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে। কেমন করে? ওখানে কোরআনে পেলাম ওয়াইজা কুরিআল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তারহামুন। যখন কোরআন পাঠ করা হবে তখন প্রথমত চুপ থাকো, দ্বিতীয়ত তুমি সেটাকে ধ্যান দিয়ে শুনো। ইমাম যখন কেরাত করে ওটাও হচ্ছে কোরআন, কোরআনের আয়াত, তাহলে কোরআনের প্রতি যদি আমল করতে যাই তো ইমামের পিছুতে যে মুক্তাদি থাকবে তার জন্য অপরিহার্য কি হলো? ওই ইমামের কেরাতটাকে চুপচাপ শোনা এবং ধ্যান দিয়ে শোনা, কিছু না পাঠ করা, এটাই হচ্ছে কোরআন সম্মত। কিন্তু এখানে হাদিসে আপনার একটা কি চলে আসছে? কম্প্যারিজন আসছে। হাদিসে বলছে সেই ব্যক্তির নামাজ পরিপূর্ণ নয় যে ব্যক্তি তার নামাজে সূরা ফাতিহা পাঠ করে না। তো এর সবচাইতে আসান সমাধান ইমাম তিরমিজি, সিয়াহে সিত্তার একজন ইমাম, সঠিক সবচাইতে সহি হাদিস যে 6টি গ্রন্থ এসেছে তার মধ্যে থেকে একটি কিতাব তিরমিজি শরীফের ইমাম হযরত আবু ঈসা তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এর সমাধান আছে। শুনো, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না এটা সঠিক কথা, কিন্তু মুক্তাদি যখন ইমামের পিছুতে দাঁড়িয়ে যায়, ইমামের ইক্তাদাতে দাঁড়িয়ে যায়, যখন বলে যায় ইক্তাদাইতু বিহাযাল ইমাম, তখন ওই মুক্তাদি ইমামের পিছুতে চলে আসে, ইমামের অনুসরণ করে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেরাতুল ইমাম কেরাতুল লাহুল মুক্তাদি। শুনো, ইমামের কেরাত মুক্তাদির কেরাত। বোঝা গেল ইমাম কেরাত পাঠ করবে, মুক্তাদি চুপ থাকবে, নেকি ইমামও পাবে মুক্তাদিও পাবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিস ইমামে তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ ইন্নামা জুইলাল ইমাম ফাইজা কাব্বারা কাব্বিরু ওয়াইজা রাকাআ ফারকাউ ওয়াইজা সাজাদা ফাসজুদু ওয়াইজা কারা ফাআনসিতু। শুনো, ইমাম এই জন্য বানানো হয়, ইমাম যখন আল্লাহু আকবার বলবে মুক্তাদি তুমি আল্লাহু আকবার বলো, ইমাম যখন রুকুতে যাবে মুক্তাদি তুমি রুকুতে যাও, ইমাম যখন সাজদায় যাবে মুক্তাদি তুমি সাজদায় যাও। ইমামের নামাজ তোমার নামাজ। ইমামের যদি কোনো ভুল হয়ে যায়, ইমাম যদি সাহো সেজদা করে তো মুক্তাদি তুমিও সাহো সেজদা করো। ইমামের পূর্বে কোনো কাজ করতে যেও না, আগে ইমাম করবে তারপর তুমি করো। ইমামের পূর্বে যদি তুমি রুকুতে যাও, ইমামের পূর্বে যদি সাজদায় যাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান রাকাআ কাবলাল ইমাম, যে ব্যক্তি ইমামের পূর্বে রুকু করে, মান সাজাদা কাবলাল ইমাম, যে ব্যক্তি ইমামের পূর্বে সাজদা করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফি ইয়াউমাল কিয়ামাতে ফি সূরাতিল হিমার, সেই ব্যক্তিকে কিয়ামতের মাঠে উঠানো হবে। সমস্ত ব্যক্তি তাকে দেখবে, তার চেহারাখানা রূপান্তরিত করা হবে গাধার চেহারার সঙ্গে। মানুষ বুঝতে পারবে এই ব্যক্তি এমন ব্যক্তি ছিল যে ব্যক্তি দুনিয়াতে ইমামের পূর্বে রুকু করত, ইমামের পূর্বে সাজদা করত। অতএব ইমামের পূর্বে রুকু এবং সাজদা করা চলে না। রাসূল পাক বললেন ফাইজা কাব্বারা কাব্বিরু, ইমাম যখন আল্লাহু আকবার বলবে তো তোমরাও আল্লাহু আকবার বলো। ফাইজা রাকাআ ফারকাউ, ইমাম যখন রুকুতে যাবে তোমরাও রুকুতে যাও। ফাইজা সাজাদা ফাসজুদু, ইমাম যখন সাজদায় যাবে তোমরাও সাজদায় যাও। ফাইজা কারা, আর ইমাম যখন কেরাত পাঠ করবে ফাআনসিতু, তখন তোমরা চুপ থাকো। বোঝা গেল ইমামের কেরাত হচ্ছে মুক্তাদির কেরাত।
তো ওই রকম হাদিস, যে হাদিসের কম্পেয়ার কোরআনের সঙ্গে হয়, তো আগে আমল কোরআনের আয়াতের প্রতি করতে হয়, তারপরে হাদিসের আয়াতের প্রতি আপনার করতে হয়।